সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং বিএসডিএস এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার ডায়াসে যারা উপস্থিত আছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আসলে এখানে যারা বক্তব্য দিয়েছেন সুন্দর করে বেগম সুফিয়া কামালের উদ্দেশ্যে তার জীবনের তার পরিচয়, তার জন্ম, তার বিভিন্ন ভালো দিক নির্দেশনা, তার সমস্ত কিছু কথা যারা বলেছেন সুন্দর করে গুছিয়ে বলেছেন এবং সব কিছু আলোচনা করেছেন এবং আপনারা শুনেছেন। আর আমি তার বিভিন্ন কিছু দিকগুলা আসলে নারী পারে না এমন কিছু নেই। নারী শ্রেষ্ঠ জন। একজন নারী সব কিছু করতে পারে। একজন নারী সমাজকে সুন্দর করতে পারে। একটা নারী সমস্ত দিক থেকে সমস্ত সংগ্রাম সবকিছু গুছিয়ে রেখে সে আসে। তো কাজেই বেগম রোকেয়া কামাল এমন কিছু আমাদের মধ্যে রেখে গিয়েছেন, তাকে যুগ যুগ ধরে আমরা সারা জীবন তার কথা, তার স্মৃতি, তার কবিতা, তার প্রেরণা, তার বুদ্ধি, তার ভালোবাসা, তার সব কিছু আমাদের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার ভালোবাসার কবিতা, তার গল্প উপন্যাস, তার যা কিছু আছে আমাদের মধ্যে জাগরিত করে তুলেছে। তিনি কত কষ্ট করেই না তিনি বেড়ে উঠেছেন। তার দিকে তাকাতে গেলে আমরা নারীরা জাগরিত হয়ে উঠব। আমাদের সমাজে এখন যে অবস্থা চলেছে, শুধু যদি এই নারী যারা আছেন, যাদের নামগুলো আমরা এই সমাজের মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে আছে, তাদের দিকগুলা যদি আমরা একটু শুনি এবং বিএসডিএস এর মধ্যে যে প্রোগ্রামগুলা আমাদের মধ্যে এই মমিন ভাই বিশেষ করে ওনার কথা বলে শেষ করা যাবে না। যিনি হচ্ছেন আপা, যে আমাদের মধ্যে আছেন, এই যে এই প্রাণপ্রিয় ব্যক্তিগুলা, মানে আমি নিজের প্রশংসা করছি না, আমি 8-10টা সংগঠনের সাথে জড়িত যেগুলা বাংলাদেশ ব্যাপী। আমি একটা সরকারি চাকরি করি, বিভিন্ন সংগঠনে যাই, বাংলাদেশ ব্যাপী আছে। কিন্তু আমি মনে করি এই বিএসডিএস এর মধ্যে উনি যেই দিকগুলা তুলে ধরেন এবং যারা ডায়াসে আছেন বিভিন্ন সুন্দর প্রোগ্রামগুলা করেন, মনে হয় যে ওয়ার্ল্ডের মধ্যে শ্রেষ্ঠ স্বীকৃতি দেওয়া উচিত। এত সুন্দর করে তুলে ধরেন যে এই বিবাহ, বাল্য বিবাহ, যে মানে বিভিন্ন ঝামেলা, মানে সমাজে বিভিন্ন অপরাধ এবং ভালো ভালো ব্যক্তিদের, গুণীজনদের অ্যাওয়ার্ড, কবিদের অ্যাওয়ার্ড, সাংবাদিকদের অ্যাওয়ার্ড, বিভিন্ন ব্যক্তিদের অ্যাওয়ার্ড এবং স্কুলের ভালো ভালো শিক্ষকদের অ্যাওয়ার্ড এবং অনেক কিছু, প্রতিটা জিনিসের জন্য অনেক কিছু শিখিয়ে দেয়। শুধু তাই নয়, এভাবে শুধু আমরা আসি একটু চা খেয়ে একটু খাবার খেয়ে চলে যাব তা না। এখানে যারাই আছেন তারা বুদ্ধিজীবী এবং মনে করি এবং সবার মধ্যে এত কিছু, অনেক কিছু জানার আছে। সবাই এখানে বিভিন্ন কিছু বুদ্ধি দিয়ে, বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে, বিভিন্ন পরিশ্রম দিয়ে, বিভিন্ন কিছু বুদ্ধি দিয়ে আমাদের মধ্যে কিভাবে সমাজকে সুন্দরভাবে গড়ে তুলবেন, কিভাবে সমাজের মধ্যে আমরা যেভাবে বাংলাদেশে বিভিন্ন সমস্যা জড়িয়ে আছেন এবং ছড়িয়ে গেছেন, আমাদের ছেলে মেয়েরে আজকালকার ঘর থেকে বের করব এবং তাদেরকে শিক্ষিত করে তুলব, তাদেরকে কিভাবে চাকরি দিব, তাদের আজকাল সমাজে কিভাবে আমরা উপরে উঠাবো, আমাদের কিন্তু ভয়াবহ অবস্থা চলছে। এবং তারা আদৌ লেখাপড়া করে কতটুকু যেতে পারবে, নেশায় জড়িয়ে যাচ্ছে, বিভিন্ন ফেসবুকে ভালো জিনিসটাই আসছে না, খারাপ জিনিসটাই জড়িয়ে যাচ্ছে। আমরা তাদেরকে যত কিছু শিক্ষা দিচ্ছি খারাপটাই পথ চলছে, নেশা নেশা নেশা।
স্কুলে আমি বিভিন্ন স্কুলে শিক্ষা দেই, বিভিন্ন স্কুলে আমরা স্বাস্থ্য শিক্ষা দেই, আমরা হচ্ছে ছাত্রছাত্রীদের বিভিন্ন শিক্ষা দেই। দেখা যাচ্ছে ওরা নেশায় জড়িয়ে যাচ্ছে, ক্লাস 10-এ পড়ে, 9-এ পড়ে, 8-এ পড়ে। এই যে একটা জিনিস, এই যে একটা সমস্যা, এটা বিশাল ব্যাপার। আমরা যদি এই বিএসডিএস এমন কিছু নাই যে আলোচনা করে না, উপহার দেয় না বা এটার বিরুদ্ধে চলে না। অতএব আমরা সবাই মিলে যদি আমরা একত্রিত হয়ে, এখানে দেখেন একটা অনুষ্ঠান, এত সুন্দর একটা প্রোগ্রাম, মনে হয় যে সবকিছু সংসারে সমস্ত ছেড়ে আমরা চলে আসি এখানে। তাই বলে সংসার ভেঙে দিই না, সংসারে কাজ সেরে সবকিছু সেরে একটা মহান অনুষ্ঠানে আমরা আসতে পারি নাই, যা আছে গোটা মানুষ। অবশ্যই মমিন ভাই সবাইকে বলেছে, কিন্তু আমরা কিন্তু আসিনি। অতএব আমরা সামনে থেকে অবশ্যই আসবো। এখানে কিন্তু শুধু শিক্ষা সমস্যা, আমরা হচ্ছে সমাজকে কিভাবে গড়ে তুলবো, এগিয়ে যাব, তাই কিন্তু শেষ করে না। আমাদের মধ্যে এখানে আনন্দ এবং আমাদের সবকিছু আলোচনা করে। কারণ